কোরআনে আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আচ্ছা বলেন তো কোরআনের বিধান কি আর পরিবর্তন হবে না? সংযোজন বিয়োজন হবে না। বন্ধুগণ আমার, আল্লাহর কোরআন বলল হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার পর আরো একটা কাজ করো। আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তোমরা তাদের সহবতে যাও। কেন সহবত? দুই কারণে সহবত। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরত জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় ওলি, ওনার একজন সাহিব, ওনার একজন মুহিব্বিন মুরিদ একদিন এসে ওনার কদমে বসে গেলেন। জিজ্ঞেস করলেন হুজুর, একটা মাসালা বুঝি না, দয়া করে বলবেন। বলো বাবা, কি বলতে চাও? বলে হুজুর, কোরআন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। ওগো আল্লাহর ওলি, আমরা তো নামাজ পড়ি আল্লাহকে ভয় করি, রোজা রাখি আল্লাহকে ভয় করি, যাকাত দিয়ে আল্লাহকে ভয় করি, হজ আদায় করে আল্লাহকে ভয় করি, হালাল হারাম বেছে চলে আল্লাহকে ভয় করি। কিন্তু এরপরে যে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সঙ্গী হয়ে যাও, এই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। জুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলতেছে, বেটা তুমি কি কোরআনের আয়াতের বিধান বুঝো নাই? বলে না হুজুর, আমি বুঝি নাই। মাসালাটা দয়া করে বলে দেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বেটা তোমার শরীরে কি পাখার বাতাস লাগে? বলে হ্যাঁ হুজুর, আমার শরীরে পাখার বাতাস লাগে। কি জন্য বাতাস লাগে? বলে হুজুর, আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায়া পাখা দিয়ে বাতাস দেওয়ার কারণে আমার গায়ে বাতাস লাগে। আল্লাহর ওলি জবাব দিলেন, বাবারে আমার খাদেম আমার গায়ে বাতাস দেওয়ার জন্য যদি তোমার গায়ে বাতাস লাগে, আল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে কি বুঝাইল তুমি এখনো বুঝো নাই? আল্লাহর কোরআনে অপরে আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রাত্র বেশি বিদায় কি আপনাদের কষ্ট হচ্ছে? একসাথে সবাই বলি আল্লাহু আকবার। জমিন কার? পৃথিবী কার? আসমান কার? আইন চলে কার? সূর্য প্রত্যেক দিন উদিত হয়, পশ্চিম আকাশে ডুবে যায়। পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা যদি বলে সূর্য কালকে উঠবে না, সূর্য কারো আইন মানে না, সূর্য আইন মানে আল্লাহ, ঠিক কিনা? আকাশে মেঘ হয়, বৃষ্টি নামে, এই বৃষ্টি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বৃষ্টি হবে না, বৃষ্টি প্রধানমন্ত্রীর আইনে চলে না, বৃষ্টি আল্লাহর আইনে চলে, ঠিক কিনা? এখন শীতকাল, এরপরে বসন্ত, তারপরে আপনার গ্রীষ্ম, এরপরে বর্ষা, এরপরে হেমন্ত, এরপরে শরৎকাল। এই যে পৃথিবীতে বাংলাদেশে যে 6টা কাল আছে, 6টা ঋতু আছে, এই ঋতুর পরিবর্তন বাংলাদেশের কোনো বিজ্ঞানীর কথায় চলে না। এর পরিবর্তন যিনি করান একমাত্র সেই মালিকের নাম হচ্ছে আমার আল্লাহ, ঠিক কিনা? ঋতুর পরিবর্তন আল্লাহর আইনে, সূর্যের পরিবর্তন আল্লাহর আইনে, রাতের পরিবর্তন আল্লাহর আইনে। রাত চলে গেলে দিন আসে, দিন চলে গেলে রাত আসে। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিন থেকে রাত বের করি, রাত্র থেকে দিন বের করি। দিন রাতের পরিবর্তন যিনি করান তিনি আল্লাহ।
আল্লাহর এই আইনের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ কিন্তু ওলিদের কারণে আল্লাহ তার আইন আল্লাহ পরিবর্তন করে দেয়। ওলিদের উসিলায় ওলির কারণে আল্লাহ তার আইনকে পরিবর্তন করে দেয়। অ্যাটেনশন, বসেন, কেউ কথা না বলি। কুত্তা গোশত, কুত্তার গোশত হালাল না হারাম? একসাথে যদি সুন্দর করে ফ্রাই করে একবারে বিরিয়ানি রান্না করে আপনাদের সামনে এনে বলা হয় যে কুত্তার গোশতের বিরিয়ানি, কেউ খাবে? কারণ কি? একসাথে। কে হারাম করছে? কে কে? কেন? কুকুর সৃষ্টিগতভাবেই নাপাক। ও খায় কি জানেননি? ও খায় নাপাক, বাথরুম খায়, পচা খায়, মরা খায়। এজন্যই কুত্তার গোশত হারাম, শুয়োরের গোশত হারাম। ওর জন্মটাই নাপাক, ওর ভিতরেও নাপাক, ওর বাইরেও নাপাক। এই জন্য কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় সাবান দিয়ে ধুলে হবে না, মাটি দিয়ে 7 বার ধৌত করা লাগবে। একবার আর 2 বার না, 3 বার করলেও হবে না, 6 বার ধুলেও হবে না। আল্লাহর নবীর আইনে 7 বার ধোয়া লাগবে। কুকুরের বিষ্ঠা বড়ই নাপাক, কুকুরের জবান বড়ই নাপাক, কুকুরের জিহ্বা বড় নাপাক, ওর ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। এত পরিমাণে নাপাক একটা প্রাণী কুকুর। এই কুকুর আল্লাহর ওলিকে ভালোবেসে আল্লাহর জান্নাতে চলে গেল। আল্লাহ তার ওলির কারণে আইন পরিবর্তন করে দিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝে যায়? যতই তাল বাহানা করুক, এদেশে আল্লাহর ওলির জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খাজা বাবা আজমিরের জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, নিজামউদ্দিন আউলিয়ার জমিন, খান জাহান আলীর জমিন। কথা কোন ঠিক না বেটা? কফি আনছস? চাটা খাওয়া বাদ দিয়ে দেবো তাই? এটা খাইলে তো শরীরের তেজ বাড়বে না। মির্জা এইচডি মিডিয়া খুব মহব্বত করে। আমার দিকে তাকান। কুত্তা হালাল না হারাম? ওর জন্য জান্নাত জাহান্নাম আছে? নাই। শরীয়তের কোনো জান্নাত জাহান্নাম, কিন্তু ওলিকে ভালোবাসার জন্য কুত্তা জান্নাতে চলে গেছে। আরো হ্যাঁ, কসবার মুসলমান না নবীনগর? নবীনগর থানা না? রাত্রে খুঁজে পাই না আর কি। আচ্ছা, অসুবিধা নেই। ওই যা করে ব্রাহ্মণবাড়িয়া কই ফেলে এটাই বালা, বাংলাদেশ করে আলো বালা, পৃথিবী করলে কোনো ঝামেলাই নেই, একবারে ক্লিয়ার। একসাথে যদি বলি তো আল্লাহু আকবার। কুত্তার জন্য কোন সারি বিধান নাই, কিন্তু আমার মালিক কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসার জন্য আমার আল্লাহ আইন পরিবর্তন করে দিলেন। ওলির কারণে আইন পরিবর্তন হয়ে গেল। আল্লাহর আইন পরিবর্তন করে দি আমার আল্লাহ ওই কুত্তা কিতমিরকে মহাব্বত করে বেহেশতের তসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া, পাক সাফ করাইয়া, দুম্বার আকৃতি দিয়া আমার আল্লাহ ওই কুত্তাটাকে আল্লাহর ওলিদের সঙ্গে জান্নাতি বানায় দিল। আল্লাহর নবী বললেন, আল মারউ মা মান হাব্বা, তুমি যাদের ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর নাসর হবে। এজন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কিয়ামতের মাঠে আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের হাসর নাসর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এখন কেউ যদি বেদাতের মাসালা দেয় মানবো না, শিরিকের মাসালা দিয়ে মানবো না। ও ছাতা মানার টাইম আমাদের, আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই।
আল্লাহ বলছে অলির সাথে যাও, আমরা অলির সাথী হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? কোনাউরের মুসলমান নবীনগরবাসী খুবই মনোযোগ দেন। আল্লাহর ওলিদের বরকত এবং পাওয়ার, ওলিদের কারণে আল্লাহ তার আইন পরিবর্তন করে। তার একটা বাস্তব ঘটনা শোনাই। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরত শাকিক ইবনে ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ আলাইহি। বলখ নগরে তার বাড়ি ছিল। বলখ আপনারা চিনেন নাই, বলখ অঞ্চল আপনাদেরকে চেনাই। বর্তমান তুর্কমেনিস্তান, আজারবাইজান, এরপরে আপনার উজবেকিস্তান, এরপরে তুর্কিস্তান, এরপরে আপনার আফগানিস্তান, পাকিস্তান, এরপরে আপনার ইরান। এই বিরাট অঞ্চলের এক অঞ্চলটাকে আগে বলখ বলা হতো। এই বলখের অধিবাসী ছিলেন হযরতে আল্লামা শাকিক ইবনে ইব্রাহিম বলখি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, দুনিয়ার মানুষ, আমি 1 বছর হাজিদের সঙ্গে হজ করার জন্য রওনা দিলাম। সুদূর ইরাক থেকে ইরাকের হাজিদের সঙ্গে রওনা দিয়ে আমি আসতেছি হাজিদের সঙ্গে হজ করার জন্য। আমি যখন হজের উদ্দেশ্যে হাজিদের সঙ্গে রওনা, তখন আমাদের হজ কাফেলাটা আসলো ইরাকের কাদিসিয়া নামক একটা এলাকা আছে। এই কাদিসিয়া নামক এলাকা আসার পরে এই হজের কাফেলা থামলো। থামার পরে দেখলাম একটা সুন্দর যুবক দেখা যায়। এত সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন কোনো যুবককে দেখি নাই। এত সুন্দর মায়াবী নূরানি চেহারার যুবক। গায়ের মধ্যে তার একটা জুব্বা, পশম দিয়ে বানানো জুব্বা, আরো একটা কাপড় আমি তার গায়ে দেখলাম, চাদর। এই চাদরটাও খুব সুন্দর পশম দিয়ে বানানো। তার পায়ের মধ্যে একটা জুতা, এই জুতাটা বেশি দামি কোনো জুতা না। এই যুবক আমি দেখার পরে চিন্তা করলাম, হায় হায়, এত সুন্দর যুবক তো ফিতনার কারণ হয়। এই সুন্দর চেহারার যুবক হয়তো কোনো ফিতনার কারণ হতে পারে। আমাদের কাফেলার মধ্যে এত সুন্দর যুবক তো আর কাউকে দেখি না। হাজিদের মধ্যে এই সুন্দর যুবকটা কি করে আসলো, কোথা থেকে আসলো? এই চিন্তা ভাবনা করার পরে আমি শাকিক বলকি, আমি যুবকটার কাছে গেলাম তাকে নসিহত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। কিন্তু আমি যাইয়া যখন তার কাছে দাঁড়ায় সালাম দিলাম, তখন এই যুবক অটোমেটিক আমার নাম ধরে বলল, শাকিক বলকি, তুমি কি আল্লাহর কোরআনের সে আয়াত পড়ো নাই যে আয়াতের মধ্যে আল্লাহ লেখছেন কোন কোন অনুমান মিথ্যা হয়, তোমরা অনুমান থেকে বেঁচে থাকবে, কোন কোন অনুমান গুনাহের কারণ। আমার দিকে তাকান, শাকিক বলকি বলতেছে। আমি আশ্চর্য হলাম, এই যুবক আমার নাম ধরে বলতেছে, শাকিক বলকি, তুমি কি জানো না কোন কোন অনুমান মিথ্যা হয়? শাকিক বলকি বলতেছেন। আমি চিন্তায় পড়ে গেলাম যে যুবক আমার নাম কি করে জানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলি আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না। অ্যাটেনশন, কথাটা খুব মনোযোগ দিবেন। রাত অনেক বেশি তো। দ্বিতীয়ত আজকে জুমার রাত। এই রাতটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সৃষ্টিতে আমার দিকে তাকাবেন, রাস্তাঘাটে অনেক লোক, সৃষ্টিতে অনেক রাত আছে, অনেক রাত। তার ভিতরে জুমার রাতটা দামি। দুনিয়ার ভিতরে অনেক দিন আছে, তার ভিতরে জুমার দিন দামি। এ কথা মনে রাখবেন। সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার বলা হয় জুমার দিনকে। এজন্য জুমার রাতকে সর্বশ্রেষ্ঠ রাত হিসেবে অভিহিত করা হয়। জুমার রাতের ইবাদত অন্য রাতের ইবাদত এক সমান না। জুমার রাত্রিবেলা প্রত্যেক জুমার রাত্রে মা বাবার রুহগুলি দোয়ার আশায় ঘরের আঙ্গিনায় এসে অপেক্ষা করতে থাকে। কবরের উপরে রুহগুলি বসে বসে প্রতীক্ষায় থাকে, আমার খোকা বুঝি আমার জন্য দোয়া করবে। কিন্তু জুমার রাত আসলে আমাদের দেশে পাপের সংখ্যা বাড়ে। এই কি কথা কর না, নাসা নাসি, গাওয়া গাওয়ি, ড্যাক সেট, আনন্দ ফুর্তি জুমার দিনে বাড়ে, জুমার রাত্রে বাড়ে। অথচ দিন সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার, এটা রাতের সর্দার।
জুমার দিন যেমন দিনের সর্দার, রাতটা এরকম রাতের সর্দার। জুমার রাত্রি যারা ইবাদত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চোখকে অবনমিত করবে না, হৃদয় মরে যাবে না। সেই দিন তাদের হৃদয়কে আল্লাহ জিন্দা করে রাখবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? জুমার রাত খুব ইম্পর্টেন্ট রাত। হযরত শাকিক বলখি বললেন, আমি আশ্চর্য, এই যুবক আমার নাম কি করে জানে? শুধু নামই জানে না, আমি যে অন্তরে মনে মনে চিন্তা করলাম যে যুবকটা ফিতনার কারণ হবে, গুনাহের কারণ হবে। কারণ এত সুন্দর মায়াবী চেহারার যুবক আমি দেখি নাই। এত সুন্দর যুবক, এই যুবকটা গুনার কারণ হতে পারে। আমি তার প্রতি একটা মিথ্যা ধারণা করছিলাম। সে আমার অন্তরের খবরটাও পর্যন্ত বলে দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পাওয়ার আসেনি? অলিদের পাওয়ার আছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, কিন্তু মসজিদে জুতা চুরি করি। কি মুসলমান? আমার মসজিদে প্রত্যেক শুক্রবারে জুতা চুরি হয়। আমার ঢাকা মসজিদ, কালকে জুমা পড়াবো, 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে। হাউজিং মসজিদ, 9 কাঠার উপরে, এই চুরি হয়। অনেকে এসে হুজুর চুরি হয়ে গেছে, ওকে কিচ্ছু করে না। প্রত্যেক দিন শুনতে শুনতে আমার বছর পার হয়ে গেছে। ওই পুরান ঢাকায় যে গুলিস্তানে খুঁজে দেখেন পাওয়া যায় কিনা, পেলেও পেতে পারে, কিছু করার নেই। প্রত্যেক শুক্রবারই চুরি হয়। কি মুসলমান? মসজিদে জুতা চুরি হয়। বাংলাদেশে কুত্তা তো লয়ে যায় না, মানুষই লয়ে যায়। কি কথা কর না? এটা মুসলমান। সেই দিনে সেই যুবক ডেকে বলতেছে, শাকিক, তুমি কি জানো না কিছু কিছু মিথ্যা ধারণা, অন্তরের কুধারণা গুনাহের কারণ হয়? তো শাকিক বলকি, আমি অন্তরে মনে মনে চিন্তা করছি, এই বেটা জানে কেমনে, কারণটা কি? নিশ্চয় যুবক আল্লাহর ওলি হবে। চিন্তায় পড়ে গেলেন। মুসলমান নবীনগরবাসী, এই বিদ্যা আলাদা একটা জগতের বিদ্যা। দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে গেলে কালবের বিদ্যা পাবেন না, দুনিয়ার কোন কলেজ ভার্সিটিতে পাবেন না। এই কালবের বিদ্যা অর্জন করার জন্য হুজুর গাউসে পাকের মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। কথা কন না কেন? হুজুর গাউসে পাকের মাদ্রাসায় ভর্তি না হলে, হুজুর খাজা বাবা আজমিরির মাদ্রাসায় ভর্তি না হওয়া পর্যন্ত এই কালবের জ্ঞান অর্জন করা সম্ভব না। শাকিক বলকি বললেন, কিছুক্ষণ পরে দেখি যুবকটা নাই। আমি খুঁজতে লাগলাম, খুঁজে আর পাইলাম না। কাফেলা আরো কিছু দূর যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম, কিছু দূর কাফেলা গেল, আবার রাত্রিবেলা বিশ্রাম। আমি এমন সময় দেখি রাতের আধারে তাঁবুর পাশে একটা যুবক নামাজ পড়ে। এত সুন্দর ওই যুবকের নামাজ আমি দেখলাম। সে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আর পুরাটা শরীর তার থরথর থরথর করে কাঁপতেছে। আমি জীবনে কোনোদিন এত সুন্দর নামাজ আমি কাউকে পড়তে দেখি নাই, এত সুন্দর তেলাওয়াত আমি কারো শুনি নাই। এইভাবে নামাজের মধ্যে আমি কাউকে কাঁদতে দেখি নাই, যে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আর থরথর থরথর করে তার শরীর কাঁপতেছে নামাজে। কে মনে করলেন যুবক ভাইরা, আমাদেরও নামাজ আর তাদেরও নামাজ,
নামাজের ভিতরে যুবক কাঁদতেছে, আল্লাহর ওলি নামাজের মধ্যে কান্দে আর থরথর করে কাঁপে। আর আমাদের নামাজ হইছে বিয়াই নামাজ, ঠেলার নামাজ, বিপদের নামাজ। আমাদের নামাজের কোনো সিস্টেম নাই। আমরা বিয়াই নামাজ, বিয়াই নতুন নতুন আইছে, নামাজে যদি না যায় তো বিয়াই কি মনে করবে? এটার নাম বিয়াই নামাজ। যখন বিয়াইরে খুশি করার জন্য নামাজে গেলেন, তখন আর নামাজ নামাজের জায়গায় নাই, ওই নামাজ হয়ে গেছে শিরিকের নামাজ। নামাজের ভিতরে শিরিক আছে। আমি বিরাট মসজিদের খতিব, দেখেন নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ায় চিন্তা করলাম আমার মুসল্লি তো অনেক আলেম ওলামা মুহাদ্দিসরা আমার পিছনে নামাজ পড়ে, মুফতিরা আমার পিছনে নামাজ পড়ে, কয়েকশো তলবে আলেমরাই শুধু থাকে আমার পিছনে নামাজ পড়ার জন্য বিভিন্ন মাদ্রাসার। চিন্তা করলাম অনেক বুজুর্গরা, হায়ার এডুকেটেড পার্সন, ডক্টর ডাক্তার আমার পিছনে নামাজ পড়ে, অনেক অফিসাররা আমার পিছনে নামাজ পড়ে। আমি চিন্তা করলাম নামাজ যদি ঢক মতো না পড়ি মুসল্লিরা কি বলবে? আল্লাহর কসম করে বলি ওই নামাজ আর নামাজ নাই, ফরিদি সাহেবের নামাজের মধ্যে শিরিক ঢুকে গেছে। কারণ আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি নাই, আমি মুসল্লির ভয়ে নামাজ পড়েছি। এই নামাজের 4 পয়সাও মূল্য নাই। কথা কন না কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। এই নামাজের 4 পয়সা মূল্য নাই। নামাজ হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজ। আমরা নামাজ পড়ি পাবলিককে খুশি করার জন্য। কি কথা বলেন না কেন? আমরা নামাজ পড়ি পাবলিককে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি না। অনেকেই সামাজিক নামাজ বলে, হুজুর সামাজিক নামাজ কি? অনেক মানুষ সমাজের সালিশ দরবারে বসছে, চেয়ারম্যান সাহেব বললো আসেন আমরা নামাজে যাই। এখন অনেকে চিন্তা করছে আমি তো মুইতেই পানি নেই নাই, অনেক আছে পেশাব করে পানি নেয় না। অনেকে ঠান্ডার ডরে পানি, মেশিনে পানি বললে দিব, ঠান্ডার ডরে পানি দেয় না। মুসলমান ওই সময় সে চিন্তা করলো আমি নামাজ পড়বো। এখন নামাজে যদি না যায় তাহলে সমাজ কি বলবে? এটার নাম সামাজিক নামাজ। বুঝতে পারছেন? এ নামাজের 4 পয়সাও। এখানে আসছেন কার জন্য? জোরে বলেন। আল্লাহর ওলিকে ভালোবাসেন কার জন্য? না না হয় নাই। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসেন। ভালোবাসাটা আল্লাহর জন্য। আল্লাহর জন্যই আসছেন। শাকিব বলকি বলতেছে এত সুন্দর নামাজ জীবনে কোনোদিন দেখি নাই। নামাজ আমি পড়লাম, নামাজ আমি দেখলাম, বহুক্ষণ লম্বা করে যুবক নামাজ পড়তে লাগছে। নামাজ শেষ, আমি চিন্তা করলাম আমি তার কাছ থেকে দোয়া নিব। মনে মনে চিন্তা করলাম এত বড় বুজুর্গ, একটু দোয়া নিয়ে আসি। কাছে যে সালাম দিলাম, সালাম দেওয়ার সাথে সাথে ডাক দেখা, শাকিব বলকি তুমি কি কোরআনের সেই বিধানে পড়ো নাই যে আল্লাহর পথে ইস্তেগফার করে, ওয়া তওবা করে, আমার আল্লাহ ও আমিলা সালিহা এবং নেক আমল করে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। না না জোরে বলেন আল্লাহু আকবার। শাকিব বলকি চিন্তা হাই হাই, প্রশ্ন করার আগে বলার আগেই আল্লাহর ওলি বলে দিচ্ছে। কারণ কি? আমার অন্তরের খবর কি করে জানে? আচ্ছা বলেন তো, অন্তরের খবর যিনি জানেন তিনি তো আল্লাহ।
কিন্তু এই যুবক তার অন্তরের খবর বলে বলে তার উত্তরগুলি কেমনে কেমনে দিয়ে দিচ্ছে। শাকিব বলকি চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এই যুবক তো সাধারণ কোনো যুবক না, নিশ্চয় অনেক বড় বুজুর্গ। তিনি চিন্তায় পড়ে গেলেন, ওনার থেকে চলে আসলেন। কিছুক্ষণ পরে আর ওনাকে খুঁজে পায় না। আরও কয়েকদিন চলে গেল, খুঁজে পাওয়া গেল না। কয়েকদিন পরে উনি লক্ষ্য করলেন তাদের কাফেলা আর একটা জায়গায় স্থাপন করলো, তাবু, বিশ্রাম করার জন্য। কাফেলা বিশ্রামে বসছে। এমন সময় শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন একটা কুয়া। এই কুয়ার পাশে ওই যুবকটা দাঁড়ানো। যুবকের হাতের মধ্যে একটা ওই কাঠের পেয়ালা দিয়ে পানি উঠানোর জন্য সে কুয়ার ভিতর থেকে চেষ্টা করতেছে। এমন সময় দেখলো হাত থেকে ওই পানির পেয়ালাটা পড়ে কুয়ার অতল গহ্বরে সেই পানির পেয়ালা চলে গেল। আল্লাহর ওলি শাকিব বলকে বললেন, আমি আরো চিন্তায় পড়ে গেলাম, দেখি এই যুবকটা আজকে কি কারামতি দেখায়। সে কি করে এই কুয়ার নিচ থেকে সে পানি উঠায়। আমি দাঁড়িয়ে আছি দূরে, লক্ষ্য করলাম ওই যুবক আল্লাহর আকাশের দিকে তাকায় বলল, আল্লাহ তুমি, আমি ক্ষুধা লাগলে তুমি আমার জন্য খাবার পাঠাও, পানি লাগলে তুমি মালিক আমার জন্য পানি পাঠাও। আল্লাহ আজকে তোমার বান্দার পানির পিয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে, রব্বুল আলামিন তুমি আমার পিয়ালা আমারে ফিরে দাও। শাকিব বলকে বললেন, চাইতে দেরি হয়েছে আসমানে। আমি তাকে দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া কুয়ার চারপাশ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ কুয়ার নিচ থেকে পানি উঠতে লাগলো। আল্লামা ইমাম জৌজি রহমাতুল্লাহ আলাইহি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে একেবারে কুয়া ভরে ভরে উপচি উপচি পানি পড়তে লাগলো। ঠিক এমন সময় শাকিব বলকি বললেন, আমি দেখলাম ওই পেয়ালাও ভেসে উঠল। পেয়ালাটা হাতে নিয়ে ওই যুবক পানি পান করলো এবং তাড়াতাড়ি অজু করলো। অজু করে আবার ওই যুবক নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর ওলি শাকিব বলকি বললেন, আমি আশ্চর্য হলাম, জীবনে বহু মানুষ দেখছি, এরকম দেখি নাই। অনেক কিছু দেখলাম, এরকম কারামত দেখি নাই। তাহলে আল্লাহর ওলিদের জন্য যিনি যথেষ্ট, সেই রবের নাম আমার আল্লাহ। সহিহ বুখারী কিতাবুর রেখাকে আল্লাহর নবী ফরমান, ওয়া ইন সাআলানি লাবুতিয়ান্নাহু ওয়ালা ইস্তাআযানি লাউইজান্নাহু। আমার ওলিরা চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। ওলিদের চোখ আল্লাহর চোখ, ওলিদের কান আল্লাহর কান, ওলিদের জবান আল্লাহর জবান, ওলির হাত আল্লাহর হাত, ওলিদের পা আল্লাহর পা হয়ে যায়। বন্ধু খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী তখন বলতেছেন, আমার উম্মতেরা, ওলিদের চোখ আল্লাহর চোখ হয়, যত দ্বারা সে দেখে। ওলিদের কান আল্লাহর কান হয়, যত দ্বারা সে শোনে। ওলির হাত আল্লাহর হাত হয়, যার দ্বারা সে ধরে। ওলির পা আল্লাহর পা হয়, যত দ্বারা সে চলে। এই জন্য ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওলির সাথে যারা দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ বলছেন আমি তাদের সাথে দুশমনি করি, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি।
ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেলখানায়। 4 বছর ওনাকে পিটাইছিল খলিফা তৎকালীন জমানার। অ্যাটেনশন, শুধু পিটাইছে না, ওনার শরীরে পিঠের মধ্যে ঘা হইল। ঘা হইয়া 4 বছর পর্যন্ত ওনার কোনো ওষুধ দেয়নি। প্রত্যেক দিন 10টা করে বেতের বাড়ি মারত, চাবুকের পিটুনি দিত তার মায়ের সামনে। আহা, কঠিন নির্যাতন ওনাকে করা হয়েছে। প্রত্যেক দিন 10টা করে চাবুক মারা হতো, পিঠ কেটে গোশত ফেটে রক্ত পড়ত, কোনো ওষুধ লাগাইতে দিত না। ওইভাবে 4 বছরে তার পিঠের গোশত পচে গেল, ঘা হয়ে গেল, পোকা পড়ে গেল। আহা, কি কষ্ট! 4 বছরে কি কষ্ট করেছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 80 বার আল্লাহর নবীর সাথে তার স্বপ্নে দিদার হয়ে গেছে। হাট হয়েছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওনার একটা কিতাব আছে, কিতাব জুহুদ, আমার ঘরে আছে। আহা, কি সুন্দর একটা কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল জীবনের শেষ সময় যেই দিন জেলার এসে বলতেছে, হুজুর জীবনের খাবার আপনি খেয়ে নেন, যা মন চায় আপনি বলে নেন, আপনার কোনো ইচ্ছা কি আছে? বলে, জেলার কি বলতে চাও? বলে, হুজুর কালকে আপনার সকালবেলা ফজরের নামাজের পরে ফাঁসি হবে, আপনি বলুন কি আপনি চান। জেলার ডাক দিয়ে বলতেছে, কি চান আপনি বলুন ও নবীর উম্মতেরা। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, জেলার রে, তোমার কাছে আমার চাওয়ার কিছু নাই, যা চাবো ওই মালিকের দরবারে আমি চাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলারকে বলেন, জেলার চলে যাও, আমার তোমার কাছে কিছুই চাওয়ার নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন খুব ধীর স্থির ভাবে। অতিরিক্ত কিছু নফল নামাজ পড়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। আল্লাহর দরবারে হাত বাড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ 4 বছর ধরে আপনার কাছে কোনো অভিযোগ করি নাই, আল্লাহ আজকে আমার অভিযোগ, ওরা আমাকে হত্যা করতে চায়, আমাকে ফাঁসিতে ঝুলাইতে চায়। রব্বুল আলামিন, আমি আহমদ ইবনে হাম্বল আপনার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ একটা মাসালা, কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী, এই মাসালার উপরে ওরা আমার 4টা বছর পিটাইছে। আল্লাহ আমি জানি কোরআন আপনার কালাম, আপনার সৃষ্টি না। আল্লাহ কোরআন যদি সৃষ্টি হয় আপনি আমার হেদায়েত করেন, আর যদি কোরআন আপনার কালাম হয়, আপনার জবান নিঃসৃত বাণী হয়, মালিক আপনি জালিম থেকে আপনি আমারে বাঁচান, এই জালিমকে আপনি ধ্বংস করে দেন। সকালবেলা জেলার এসে বলল, হুজুর আপনার জন্য সুসংবাদ, কালকে রাত্রিবেলায় বাদশাহ খলিফা নিহত হয়েছে, আর নতুন খলিফা সকালবেলা আপনাকে ঘোষণা দিয়েছে আপনাকে যেন জেলখানার থেকে বের করে নিয়ে যাওয়া হয়, আর আপনাকে উত্তম করে যেন চিকিৎসা করানো হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আসেনি? এই জোরে বলেন, দুয়ার পাওয়ার আছে? মানে একদল তো দোয়া মানেই না, এই সব শয়তান। কি কথা কোন ঠিক কি না? সব শয়তান। দোয়ার এত বড় পাওয়ার, ইমাম আহমদ ইবনে হাম্বল হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ হাত কবুল হয়ে গেল। নামাজের পরে হাত বাড়াইছে। কারণ আমরা দেশে খালি বিতর্ক, কারণ নামাজের পরে করো না, আগে করো, ফিসে করো না, একা একা করো, দলবদ্ধভাবে করো না, মানে এগুলো সব শয়তানি। খালি আলে হাদিস না, ওরা যদি আলে হাদিস হয় তাহলে আলে শয়তান কেডা? কি কথা কন না কে? আমরা সবাই ইসরায়েলের বিরুদ্ধে, ওরা ইসরায়েলের পক্ষে নিচ্ছে। হ্যাঁ, ওদের মৌলবীরা ইসরায়েলের পক্ষে। হামাস হলো ইসরায়েলের দালাল। দেখছেন, ইসরায়েলের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে, ফিলিস্তিনের বর্তমান হামাস, ওই হামাসের মুক্তিযোদ্ধাদেরকে ওরা ওই মৌলবীরা কয় এটা সব ইসরায়েলের দালাল। চিন্তা করতে পারছেন, যারা যুদ্ধ করে শহীদ হতেছে এখানে দালাল বানাইছে। আর ওরা বাংলাদেশে বসে বসে ওরা একবার ইসলামের খুব খেদমত করতেছে আর কি। ওরা আমাদের দেশে খালি নেটা বাঁধায়, অশান্তি বাঁধায়, ওদের আর কোনো ওয়াজ নাই, খালি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, নামাজে জোরে আসতে আমিন আমিন কও, আর ওই তারাবির নামাজ 8 টাকাত বানাও, খালি এই ওয়াজই। কি কথা কন না কে? এছাড়া ওদের কাছে আর কোনো ওয়াজ নাই।
আর খালি বেদাত শিরিক, শিরিক বেদাত শিরিক, খালি বেদাত আর শিরিক। কোনো অলির কাছে যাবা না, কোনো মাজারে যাবা না, কোনো পীরের কাছে যাবা না, শাহজালালের মাজারে জিয়ারতে যাবা না, খালি এইগুলি। এছাড়া আর কোনো ওয়াজ ওদের নাই। তার মানে বোঝা গেল সাক্ষাৎ শয়তান। একবারে জিন্দা শয়তান যদি দেখতে চান তাহলে আলে হাদিসের মৌলবীদের দিকে তাকাইলে জিন্দা শয়তান দেখতে পারবেন। কি কথা কর না? একবারে জিন্দা শয়তান। হ্যাঁ ঠিক আছে, জিন্দা শয়তান। ওরা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। বাংলাদেশ স্বাধীন করছে কারা? মুক্তিযোদ্ধারা না? মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে না? আচ্ছা, যুদ্ধ যখন করছিল তখন কি নিজের মায়া না দেশের মায়া? জীবনকে উপেক্ষা করে দেশের জন্য তারা যুদ্ধ করছে। কথা ঠিক কিনা? আজকে হামাসের মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনকে বাজি রেখে কুফারের বিরুদ্ধে দাঁড়াইয়া, জালিমের বিরুদ্ধে দাঁড়াইয়া যারা যুদ্ধ করে জীবন দিচ্ছে, এরা মুক্তিযোদ্ধা। আমার দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছিল তারা মুক্তিযোদ্ধা। জীবনের মায়া করে নাই, দেশের মায়া সবচেয়ে বড় মায়া ছিল তাদের। এই মাটির জন্য তারা যুদ্ধ করেছে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কথা কোন ঠিক কিনা? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। নগরবাসী দেশকে ভালোবাসি, শত্রুর বিরুদ্ধে দাঁড়াই যা জিহাদ করে যুদ্ধ করে এই জমিন যারা স্বাধীন করলেন তারা মুক্তিযোদ্ধা। আজ থেকে 800 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাররিদি জমিনে আসলেন। কোন কালেমা নিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 800 বছর আগে শাহজালাল যে কালেমা আনছে, আজকে ওরা কারা? বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরিক। তার মানে 800 বছর আগে শাহজালাল কি শিরিক করলেন? শাহজালাল যদি শিরিক করে থাকে তাহলে এই 800 বছর ধরে আমরাও শিরিক করে গেলাম। কোটি কোটি মুসলমান শিরিক করে কবরে চলে গেছে। তার মানে বোঝা গেল ওরাই হলো সাক্ষাৎ শয়তান। কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক মানের কত বড় শয়তান আপনি একটু চিন্তা করেন। আচ্ছা, শাহজালালের রক্ত কোন রক্ত? আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির শরীরে যে রক্ত, এই রক্তের নাম হাসানি হুসাইনি। হাসানি, জোরে বলেন হাসানি হাসানি। পৃথিবীর সব রক্তের ভিতরে অসুবিধা থাকতে পারে, কিন্তু এই রক্তের ভিতরে কোনো গাপলা নাই। এই কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই রক্তের মধ্যে কোনো গাপলা নাই, গাপলা অবশ্যই নেই। শাহজালাল রাহমাতুল্লাহ হাসানি ওয়াল হুসাইনি, এই রক্তের ওজন কত আমি আপনাদেরকে পরে বুঝাইতেছি। দাঁড়ান একটু পরে আসি, আগে বুঝাই। যার আলোচনা করতেছিলাম ওই যুবক, সেই রক্ত কোন রক্ত একটু শুনে যান। শাকিব বলকি রহমাতুল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমি চিন্তায় পড়ে গেলাম, এত বড় কারামত আমি জীবনেও কোনোদিন দেখি নাই। এরপরে এই লোকটাকে আমি আবার হারিয়ে ফেললাম।
কিছুদিন পরে আবার তার সঙ্গে দেখা, লক্ষ্য করলাম সে একটা পানির মশক আর একটা কাঠের বাসন নিয়ে রওনা হয়ে গেল, মরুভূমির মধ্যে চলে গেল। আমি তার পিছে পিছে নিলাম, দেখলাম সে কাঠের বাসনের মধ্যে পানি ঢাললো আর কিছু বালু নিয়ে ওই বালুগুলি সে ওই পানির মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে হাত দিয়ে গুলাইয়া ওই পানিগুলি আর বালুগুলি সে চুমুক মেরে মেরে খাইতে লাগলো। আমি শাকিক বল, কি আশ্চর্য, বালি কি করে খাওয়া যায়? আমি চিন্তায় পড়ে গেলাম, মানুষ কি করে বালি খাইতে পারে? একসাথে বলবেন আল্লাহু আকবার। কি খাচ্ছে? আমার দিকে দেন, পানির ভিতরে বালু গুলাইয়া, এই যে পানির ভিতরে বালু ছেড়ে দিচ্ছে, বালু ছেড়ে দিয়ে মিক্সার করে খাচ্ছে। আমার দিকে তাকে মিক্সার করে খাওয়া শুরু করছে। তো শাকিক বল কি বললেন, আশ্চর্য, বালি কি করে খাওয়া যায়? শাকিক বল কি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি চিন্তিত হইয়া আশ্চর্য হইয়া মনে মনে সন্দেহ করলাম, দেখি সে কি বালি খায় না পানি খায় নাকি অরিজিনাল কোনো খাবার। আমার কাছে সন্দেহ লাগলো। আমি কাছে যা সালাম দেয়া বললাম, আল্লাহর বান্দা, আপনার খাবারেও আমারও অংশগ্রহণ করে নেন। তখন সে আমার দিকে তাকায় বলল, শাকিক, আল্লাহর দেওয়া রিজিককে সন্দেহ করতে হয় না, নেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। শাকিক বল কি বললেন, ওই পাত্রটা মুখে লাগাইয়া আমি বিসমিল্লাহ বলে যখন টান দিলাম, দেখি ওখানে আর পানি শুধু পানি না, ওই বালি শুধু বালি না, ওটা একবারে তালবিনা হয়ে গেছে। আরবিতে বলে তালবিনা, বাংলায় বলে ছাতু। এতই মজাদার, এতই মিষ্ট, এতই সুমিষ্ট, জীবনে কোনোদিন এমন তালবিনা আমি কোনোদিন খাই নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এত বড় দামি দামি তালবিনা মানে ছাতু। ছাতু চিনছেন না আপনারা? আমাদের দেশের এখন ফুলাপান যারা ছোট ছোট বাচ্চারা, ওরা ছাতু চিনে না। এই মুরব্বীরা ছাতু চিনেননি? ছাতু আমাদের দেশের ফুলাপান এখন খায় চিপস, চানাচুর, ফুচকা, শটপুটি, এই আবিজাবি খায়, ওরা ছাতু চিনে না। এই ছাতুর আরবি নাম হচ্ছে তালবিনা। এটা খুব শক্তিশালী খাবার। বাচ্চাদেরকে ছাতু খাওয়াবেন, এগুলো তো খাওয়ার না, খুব শক্তিশালী খাবার। আগে মানুষ সফর করত, এই ছাতু শুকনা খাবারটা কাছে রাখতো। এটা খুব শক্তিশালী খাবার, এটা খাইলে অনেক পুষ্টি হয়। আমার দিকে তাকান, এই পানি এবং ছাতু অনেক মজাদার হয়েছে। তো শাকিক বল কি বলতেছেন, আমি খাইলাম, এতই মজা লাগলো, 3 দিন পর্যন্ত ওই মরুর ভিতরে আমার পানির তৃষ্ণাও লাগে নাই, ক্ষুধাও লাগে নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমি তার 4টে কারামত দেখলাম। একই মজলিসে আসতে যাইয়া আমি 4টে কারামত পাইলাম, কিন্তু চিন্তায় পড়লাম লোকটা কে। আমি তখনও তার পরিচয় পাইনি। কিছুক্ষণ পরে সে আবার হারিয়ে গেল, আর খুঁজে তারে পাইলাম না। আমি মক্কায় আসলাম। মক্কায় আসার পরে আমি আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, এমন সময় দেখলাম ওই যুবক তাওয়াফ করে। আর তাওয়াফের সময় হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে, তার কাছ থেকে দোয়া নেয়, তার সাথে কথা বলে, তাকে সালাম করে। আমি চিন্তায় পড়ে গেলাম, এত হাজিরা তার সাথে মুসাফা করে, তার কাছ থেকে দোয়া নেয়, তারে সালাম করে, এই যুবকটাকে আর হাজিরা তাকে কি করে চিনে, তার পরিচয় কি? আমি আহলুল মক্কা যারা ছিল, মক্কার অধিবাসী, তাদেরকে বললাম, হ্যাঁ মক্কাবাসী, তোমরা বলো এই যুবকটাকে, এই সুন্দর যুবকটার পরিচয় কি? তখন মক্কাবাসী ডাক দেয়, বলল, আল্লাহর বান্দা, তুমি কি তারে চিনো নাই? তিনি তো আওলাদ রসুল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বলে আওলাদ রসুল নাম কি? বলে ওনার নাম মুসা কাজিম। হযরত ইমাম মুসা কাজিম, ওনার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন, তার বাবার নাম সুলতানে কারবালা হযরত ইমাম হুসাইন,
তার বাবার নাম শেরে খুদা আলী, তার স্ত্রীর নাম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রক্তের পাওয়ার আছে? কথা বলেন, পাওয়ার আছে নি? সেই রক্ত হযরত শাহজালাল ইয়ামানি, আল্লাহু আকবার। সেই রক্ত হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ। চিৎকার বলে বলেন ইয়া রাসূলুল্লাহ। রক্তের পাওয়ার আছে? সেই রক্ত হুজুর গাউসে পাক, হাসানি হুসাইনি, শাহজালাল হাসানি হুসাইনি। হযরতে আল্লাহর নবীর কন্যা ফাতিমা, ফাতিমার ছেলে ইমাম হুসাইন, তার ছেলে ইমাম জয়নুল আবেদিন, তার ছেলে ইমাম মুহাম্মদ বাকের, তার ছেলে ইমাম জাফর সাদিক, তার ছেলে ইমাম মুসা কাজিম। যাই যুবকের কারামত আপনাদের সামনে বললাম। যুবক বয়সে এমন কারামত, শাকিব বলকি রহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। আহা, রক্তের কি দাম, আওলাদের রাসূলের কি ফজিলত, আর তাদের বুজুর্গির কি ফজিলত। বাবাও বিরাট বড় বুজুর্গ, তার দাদাও বিরাট বড় বুজুর্গ, তার বাবাও বিরাট বড় বুজুর্গ। বংশের সবাই জান্নাতি 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 জান্নাতি, সব বংশ শুদ্ধে জান্নাতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ওই রক্তের ধারায় ছিলেন হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি। 800 বছর আগে কালেমা নিয়ে আসছে। আজকে 800 বছর পরে ওনার কালেমায় যারা ভুল ধরে, বরং ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। 800 বছর আগে নামাজ পড়লেন শাহজালাল, বুকে হাত বেঁধে না, নামাজ পড়েছেন নাভির নিচে হাত বেঁধে। আল্লাহর ওলি শাহজালাল নাভির নিচে হাত বাঁধার কারণে 800 বছর ধরে এদেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি যদি বুকের উপরে হাত বাঁধতেন, 800 বছর ধরে দেশের মুসলমান বুকের উপরে হাত বাঁধত। তার মানে শাহজালালই ঠিক, বাদ বাকি যারা আজকে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আমার দেশে অশান্তি বাঁধাইলো, ওরাই হলো বর্তমান ফিতনাকারী শয়তান। কোনো সন্দেহ হয় শাহজালাল ঠিক নাহলে ওরা ঠিক। যদি বলেন শাহজালাল ঠিক ওরা বেঠিক, তাহলে আমরা ঠিক। 850 বছর ধরে আমরা হকের উপরে আছি। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা হকের উপরে, কথা দেন, মনোযোগ দিন। আর যদি বলেন না ওরা শাহজালাল, ওরা যদি বলে না আমাদেরটাই ঠিক, শাহজালাল বেঠিক ছিল, তাহলে বলবে এক কাজ কর, তোর যত মৌলবী আছে সব ডাইকে এনে বুড়িগঙ্গার পারে দাঁড়া করা। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ দিয়ে নদী পার হয়েছিল সুরমা, তোরাও এরকম জায়নামাজ নিয়ে আয়, নালি তোরা নালি আমরা জায়নামাজ গুছাইতে পারি। সব জায়নামাজ এনে তোদের সামনে দেবো, তোরা বুড়িগঙ্গায় ফাইতে দোয়া কালাম পড়ে ফুটু দিয়ে তোরা বুড়িগঙ্গা দিয়ে জায়নামাজ দিয়ে বুড়িগঙ্গা পার হ। সুযোগ আছে না মনে হয়? আচ্ছা, জায়নামাজ যদি দিয়ে পার না হইতে পারে, তাহলে আমাদের শর্ত হলো তোকে আমরা বুড়িগঙ্গার ভিতরে চুবাবো। তাহলে বুড়িগঙ্গা তোকে চুবাবো, যদি জায়নামাজ দিয়ে পার হইতে না পারিস। কারণ শাহজালাল রহমতুল্লাহ যেটা দলিল দিছে এটা ছিল বাস্তব দলিল। উনি ইসলাম যেটা আনছে সেটা শুধু ইয়ামান হয়ে আরব হয়ে এদেশে ইসলাম উনি আনছে। কথা কোন ঠিক কিনা? উনারটা 800 বছর আগেরটা ঠিক, তোরা যারা আজকে নতুন করে আমার মসজিদের সমাজে ভেজাল বাঁধেছিস তোদেরটা বেঠিক। ওনার 800 বছর আগে যেটা আনছে ওটাই ঠিক। আজকে ওরা আমাদের দেশে এরকম ফেতনা বাঁধে, ভেজাল বাঁধাইয়া অশান্তি সৃষ্টি করে দিয়ে আমার দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, মুক্তিযোদ্ধারা এই জমিন স্বাধীন করছে নিজের জীবনকে বাজি রেখে, আর আল্লাহর ওলিরা এই জমিনে কালেমা দিয়েছে নিজের জীবনকে বাজি রেখে। কথা কোন ঠিক কিনা? ওনারা ছিলেন ইসলামের মুক্তিযোদ্ধা, ওনারা দ্বীনের মুক্তিযোদ্ধা ছিলেন। এই জমিনে যখন দাঁড়ানোর জায়গা ছিল না, ঘুমানোর জায়গা ছিল না, আজান দেওয়ার জায়গা ছিল না, সেই দিন তারা এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে। আজকে তো আমরা একবারে কি বলে সুবর্ণ সুযোগেরটা পাওয়ারটা পাইছি। আমরা কিন্তু তৈরি করিনি, ওনারা তৈরি করে দিয়ে গেছে, আমরা সেটা ফসল বুনে খাচ্ছি। ওনারা জমিন দখল করে
এটা সুন্দর করে একবারে পাইনেট করে বানায় কমপ্লিট করে দিছে। এখন আমরা শুধু ফসল বুনচ্ছি আর খাচ্ছি। অতএব আল্লাহর ওলিদেরটাই দেওয়া, এটাই ঠিক, এই পথেই আমরা চলবো। কথা কোন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো।